জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আছে শ্রীমদ্ ভাগবত গীতায়। আজকের বাস্তবতায় আমাদের জীবনে স্ট্রেসের কোনো ঘাটতি নেই, আর স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ডাক্তার এক্সপার্টের পরামর্শ নিয়েই থাকি। কিন্তু আপনি কি জানেন যে ভাগবত গীতায় এই সমস্যাগুলির সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে? যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। বলা হয় যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনে প্রকৃত অর্থ বুঝেছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল। জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলি আমাদের জীবনে প্রেরণা যোগায়। আপনার মনে যত প্রশ্ন আছে সেগুলির উত্তর না জানি আপনি কতদিন খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না। গীতার উপদেশগুলিতে আপনারা সেই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যে 10টি উপদেশ দিয়েছেন, সে 10টি উপদেশ যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনার জীবনে কোনো সমস্যাই আসবে না। এই 10টি উপদেশের মধ্যেই আছে আপনার জীবনের সব সমস্যার সমাধান। 1 নম্বরে, অধর্মের পথে বিনাশ নিশ্চিত। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করেছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। দ্বিতীয়ত বলেছেন, ক্রোধ মানুষের সব থেকে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছু ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এরপরেই মানুষের পতন ঘটে। তৃতীয়ত বলেছেন, সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সন্দেহ প্রবল হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। 4 নম্বরে বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারোর থেকে কখনো বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন, তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে থাকে। 5 নম্বরে বলেছেন, মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মনে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সব থেকে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, উল্টোটা হলে আপনারই বিপদ হবে। 6 নম্বরে বলেছেন, কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ, এই 3টি জিনিস পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবেই। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। খেয়াল রাখবেন যাতে এই 3টি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। 7 নম্বরে বলেছেন, প্রতিটি কাজের ফল এই জন্মেই পাবেন। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা নয়। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই।
আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। 8 নম্বরে বলেছেন, আমৃত্যু নিজের কর্তব্য করে যাও। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে, সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন করুন। সততার সাথে করা উচিত সেই কর্তব্যের পালন। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন, তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। ভগবান শ্রীকৃষ্ণ 9 নম্বরে বলেছেন, নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটাই একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি, আমি পারবো, এই কাজটি সব সময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। 10 নম্বরে বলেছেন শ্রীকৃষ্ণ, মৃত্যু যখন নিশ্চয়, তখন শোক কিসের? এই সংসারে যা জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়ার ঠিক নয়। এটাই প্রকৃতির নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ এই 10টি বাণী দ্বারা মানুষের জীবনকে সহজ করে তোলার এবং ভগবানের প্রতি আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন। হরে কৃষ্ণ।